বন্ধুরা আজ একটি রমজানের কার্টুন বলবো। ওগো শুনো, রমজান তো এসে পড়েছে, এখন তো আমরা রোজা রাখবো। হ্যাঁ, আমরা তো রোজা রাখবো, কিন্তু আমরা তো ভালো খাবার খেতে পারবো না। এগুলো খেয়ে কি আমরা রোজা রাখতে পারবো? এবং কি মেয়েটাও বলতেছে রোজা রাখবে, কিন্তু মেয়েটাকে তো আমি না বলেছি। হ্যাঁ, আমিও তো না বলেছি। আচ্ছা আম্মু, তাহলে তুমি এবার রোজা না রাখো, তুমি তো এখনো ছোট, তাহলে তুমি না রাখলে হয় না। না আব্বু, আমি রোজা রাখবো বলছি, আমি রোজা রাখবো, কারণ আমার বান্ধবীরা সবাই রোজা রাখে এবং কি আমিও রোজা রাখবো। তুমি না বলবে না? তুমি আমার জন্য সন্ধ্যার সময় অনেকগুলো ইফতারি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে তারা ঘুমিয়ে গেল। তখন রাতের সময় ডাকতেছে, সবাই ঘুম থেকে উঠুন, সবাই ঘুম থেকে উঠুন, এখন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। তখন গিন্নি উঠে বলতেছে, হায় হায়, তারা তো ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে সেহরি রান্না করে ফেলি। তখন সে সেহরি রাঁধতে শুরু করলো। রান্না হওয়ার পরে বলতেছে, এখন তো রান্না হয়ে গেছে, যাই তারা দুজনকে তুলে তারপর ওদেরকে খাবার দেয়। তোমরা উঠো, তোমাদের জন্য রান্না করে ফেলেছি। তখন তারা উঠলো। তখন তার বাচ্চা বলতেছে, আম্মু, আমি আজ রোজা রাখবো, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। হ্যাঁ আম্মু, তুমি রোজা রাখো, তোমার জন্য আমি অনেক দোয়া করব। তখন তারা খেয়ে আবার নামাজ পড়ে সেখানে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে তারা ঘুরতে বের হলো। তখন বাচ্চার বাবাকে তার মা বলতেছে, ওগো শুনো, তোমার কাছে তো টাকা নেই, কিন্তু মেয়েটা রোজা রেখেছে, এখন যদি মেয়েটার জন্য কিছু খাবার না আনো তাহলে কিভাবে হয় বলো তো? মেয়েটা তো রোজা রেখেছে। হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু এটাই তো ভাবতেছি, আমার কাছে তো তেমন টাকা নেই, কিন্তু ইফতারি যে কোথা থেকে আনি সেটাও বুঝতেছি না। যাই যে দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি কিনা, আর যদি একটা কাজ পাই তাহলে তো সমস্যাই হবে না। হ্যাঁ গো, তুমি যে বলতেছো কাজ পাবে, কিন্তু এই রমজানে তুমি কাজ কোথা থেকে পাবে? আচ্ছা, যে দেখো কোথাও কোনো কাজ পাও নাকি। তখন সে এটা বলে সেখান থেকে চলে গেল। তখন ওই মেয়েটা তার বান্ধবীদেরকে গিয়ে বলতেছে, বান্ধবী, তুমি রোজা রেখেছো? আমি আজ রোজা রেখেছি, আম্মু আব্বু সবাই রোজা রেখেছে। হ্যাঁ, আমি তো আজ রোজা রাখিনি, তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ বান্ধবী, তাহলে কেন রোজা রাখোনি? হ্যাঁ, আমার আব্বু আম্মুরা তো রোজা রাখেনি, সেজন্য। ও আচ্ছা, তোমার আব্বু আম্মুরা কি রোজা রাখেনি? তাহলে তুমি রাখতে না বান্ধবী, তাহলে কাল থেকে আমিও রাখবো। হ্যাঁ, আমি রোজা রেখেছি না, আমার আব্বু বলেছে আমার জন্য সন্ধ্যায় অনেক ইফতারি আনবে। ও আচ্ছা, তাহলে তোমার আব্বু তোমার জন্য অনেক ইফতারি আনবে, তাহলে কাল থেকে আমিও রোজা রাখবো। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তাহলে তুমি বাসায় চলে যাও, আমিও বাসায় চলে যাই, কারণ আমি তো রোজা রেখেছি। তখন তারা দুইজন সেখান থেকে চলে গেল। তখন ওই রফিক সাহেব একজনের কাছে গিয়ে বলতেছে, ভাই, আমাকে একটা কাজ দেবেন। আজ যদি আমি কাজ না পাই তাহলে আমার মেয়েটার জন্য কিছু খাবার এবং কি ইফতারি নিতে পারবো না, আমার মেয়েটা রোজা রেখেছে। হ্যাঁ রফিক সাহেব, তোমাকে তো আমি কাজ দিতাম, কিন্তু আমার এখানে তো এখন আপাতত কোনো কাজ নেই, কারণ এখন তো রমজান মাস, রমজান মাসে তো
তেমন কাজ হয় না, যে কাজ হয় সেই কাজগুলো তো আমার লোকেরাই করে। এখন বলো তোমাকে কিভাবে কাজ দে, তোমাকে আমি কিছু টাকা দেই, তুমি না হয় মেয়েটার জন্য কিছু ইফতারি কিনে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কিছু টাকা দেন, আমি আবার এই টাকা পরিশোধ করে দেব। না না না, তুমি যদি দিতে পারো তাহলে দিও, আর না দিতে পারলে তোমার দিতে হবে না। তখন তাকে কিছু টাকা দিল, তখন সে টাকা নিয়ে এসে ইফতারি কিনে তার মেয়ের জন্য নিয়ে গেল। ওইদিকে আবার মেয়েটা তার বাসায় এসে তার আম্মুকে বলতেছে, আম্মু আম্মু, এখনো কি আব্বু আমার জন্য ইফতারি নিয়ে আসেনি? হ্যাঁ মা, চিন্তা করো না, তোমার আব্বু ইফতারির সময় হলে ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না, তোমার জন্য অনেকগুলো খাবার আনবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে চলো আমরা ঘরে গিয়ে বসি, আর আব্বু আসলে তো আমাদেরকে ডাকি দিবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে ঘরে চলো। তখন তারা ঘরে চলে গেল। ওইদিকে আবার সে তার মেয়ের জন্য ফল এবং কি ইফতারির জোগাড় নিয়ে এসে সে বাসায় তার ঘরে আসলো। তখন তার মেয়েকে নিয়ে তারা ইফতারি করলো। তখন ইফতারি খেয়ে মেয়েটা বলতেছে, আব্বু, আমরা যে সারাদিন কষ্ট করে রোজা রেখেছি, এখন ইফতারের সময় যে আমরা ইফতারি খেয়েছি, অনেক শান্তি লেগেছে। আমরা যে 3 বেলা খাই, এর থেকে আমরা রোজা রেখেছি যে এর থেকে অনেক ভালো লেগেছে। আমি এখন থেকে প্রতিদিনই রোজা রাখবো, যতদিন রোজা আছে। হ্যাঁ আম্মু, তুমি যদি রাখতে পারো তাহলে রেখো। এটা বলে তারা আবার সন্ধ্যায় খাবার খেয়ে ঘুমিয়ে গেল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবে।